আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাব। প্রথমেই আমি আর্জেন্টিনাকে অভিনন্দন জানাতে চাই। তারা আজ সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন। এর জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। বাট আপনাদের ভিতর থেকে কেউ যদি আমাকে প্রশ্ন করেন, ভাই আপনার কাছে এই ম্যাচটা কেমন লেগেছে, টু বি অনেস্ট খুবই বাজে। এবং এই পারফর্ম দিয়ে, এই খেলা দিয়ে আমি জানি না আর্জেন্টিনা কিভাবে ইংল্যান্ডকে আটকাবেন। দেখুন, আপনাকে দায় স্বীকার করতে হবে। আমরা অন্যান্য ফ্যানদের মতো না, আমরা আমাদের ভুলগুলো স্বীকার করব। এবং আপনি আমার সাথে এগ্রি হবেন, আর্জেন্টিনা আজকে ফার্স্ট হাফ স্পেশালি যে পারফর্ম করেছে প্রথম গোলটা দেওয়ার পর, তারা সবাই হারাম বল খেলা শুরু করেছে। এতটাই ডিফেন্স করা শুরু করেছে যে আর্জেন্টিনা না পাচ্ছে বল, না পাচ্ছে কাউন্টার দিতে। মানে এমন সিচুয়েশনে আপনি গোল খাবেনি। আপনি কতক্ষণ আপনি আসলে সুইজারল্যান্ডের এরকম ফিজিক্যাল ফুটবল প্লেয়ারদেরকে, যারা ফিজিক্যালিটির দিক থেকে ভাই অনেক স্টেবল, আর্জেন্টিনার চাইতে আপনি তাদেরকে কিভাবে আটকাবেন? আমাকে জাস্ট এই প্রশ্নের উত্তরটা আপনি একটু দিবেন আমাকে প্লিজ। আমি ইস্কারনের উপর জাস্ট বিরক্ত যে তিনি সেই পুরনো আমলের ট্যাকটিক্স, পুরনো আমলের স্ট্র্যাটেজি নিয়ে এখনো ফুটবলটা খেলছেন। আমি জানি ইস্কারনি একজন মাস্টার মাইন্ড কোচ, তার প্ল্যান, তার ট্যাকটিক্স সব আউটস্ট্যান্ডিং। বাট কিছু কিছু সময় আপনাকে মনে রাখতে হবে, মডার্ন ফুটবলে এখন কিন্তু আপনার ট্যাকটিক্স, আপনার প্ল্যান খুব সহজেই মানুষ রিড করতে পারে অপোনেন্ট টিমগুলা। ইস্কারনি আজকে প্রথম গোলটা দেওয়ার পর পুরো টিমকে যে মোটিভেট করেছেন সেটা হচ্ছে, তোমরা সবাই ডিফেন্স করো, আমরা 1-0 গোলে ম্যাচটা জিততে চাই অ্যান্ড আমরা সেমিফাইনালে যেতে চাই। এবং পুরো টিম ডিফেন্স করা শুরু করেছেন। এমন ডিফেন্স করা শুরু করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা লাস্ট 10 মিনিট খেলতেছি, 90 মিনিটের লাস্ট 10 মিনিট খেলতেছি আমরা ফার্স্ট হাফে। এবং কাউন্টারগুলো আমরা ঠিকঠাক মতো দিতে পারছিলাম না। সেই জায়গা থেকে আপনাকে সেকেন্ড হাফ টাইমে এসে গোল ফাইনালি কনসিড করতে হয়েছে। এরপরে অ্যাম্বোলোর হচ্ছে যে রেড কার্ডটা, এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলতে পারেন। বাট যারা ফুটবল বুঝে, ন্যূনতম জ্ঞান যাদের আছে, তাদের আসলে প্রশ্ন থাকার কথা না। কারণ ওইখানে তিনি একটা ফেক ফাউল নেওয়ার ট্রাই করেছেন, যেটা রেফারি পরবর্তীতে বারের দেখে সিদ্ধান্ত নিয়েছেন এটার জন্য আরো একটা ইউলো কার্ড খাবেন। এবং তিনি যেহেতু আগে একটা ইউলো কার্ড খেয়েছেন এবং সেকেন্ড ইউলো কার্ড খাওয়ার পরে তাকে রেড কার্ড দেখানো হয়েছে, সো এটা একটা লিগেল কল ছিল। এবং 10 জনের বিরুদ্ধে যখন আর্জেন্টিনা 11 জন খেলতে নেমেছিল, আমার কাছে কখনো কখনো মনে হয়েছিল ওই 10 জনের বিরুদ্ধে আর্জেন্টিনা এই ম্যাচটা হারতে পারে। কারণ ওরা ওই 10 জন ফুটবলার নিয়ে সুইজারল্যান্ড এমনভাবে লো ব্লক কিংবা একটা দেওয়াল সাজিয়েছে, আর্জেন্টিনা সেটাকে বিট করতে পারছে না। না পারছে ডিবক্সের বাহির থেকে শট নিতে, না পারছে ডিবক্সের ভিতরে ঢুকতে। এমনভাবে তারা ব্লক করা শুরু করেছে এবং তারা দুর্দান্তভাবে আটকে রেখেছিল পুরো 90 মিনিট। এরপর এক্সট্রা টাইমের প্রথম 15 মিনিট তারা ভালোভাবে আর্জেন্টিনাকে আটকে রেখেছিল। বাট শেষ মুহূর্তে হুলিয়ান আলভারেজের ওই অসাধারণ গোলটির কারণে কিন্তু আর্জেন্টিনা আজকে বেঁচে যায়। আলভারেজের কাছ থেকে আমরা এমন একটা পারফরমেন্স আশা করেছিলাম এবং সেটা আজকে পেয়েছি। মানে এই যে আলভারেজের মতো প্লেয়ার, যারা ট্যালেন্ট ফুটবলার, এরা কিছু কিছু মুহূর্ত আপনাকে এমন টাইমে এনে দিবে, ওই মুহূর্তগুলোর জন্যই একটা বড় দল বেঁচে যাবে। এবং সেটা আর্জেন্টিনা আজকে আলভারেজের কাছ থেকে পেয়েছে। মানে আলভারেজ বলতে গেলে আর্জেন্টিনাকে আজকে বাঁচিয়ে দিয়েছে। এমিলিয়ানো মার্টিনেজ আজকে এভারেজ একটা পারফর্ম দিয়েছেন, আমি বলবো না যে খুব ভালো পারফর্ম দিয়েছেন, বাট আমার কাছে যতখানি মনে হয়েছে সে কিছুটা সেইপে ফিরেছে। যদি পেনাল্টিতে যেত, যদি ট্রাইব্রেকারে ম্যাচটা যেত, আমার কাছে মনে হয় না যে আর্জেন্টিনা আজকে রক্ষা পেত। কারণ আমার কাছে মনে হয় কনফিডেন্টলি আর্জেন্টিনার চাইতে সুইজারল্যান্ডের অবস্থা ভালো ছিল। এরপর 3 নম্বর গোলটা লাউতারো মার্টিনেজের। সবচেয়ে ভালো লাগার এবং প্রাপ্তির বিষয় হচ্ছে ফাইনালি ওপেন প্লে থেকে আমাদের দুইটা স্ট্রাইকার গোল পেয়েছে। হুলিয়ান আলভারেজের দুর্দান্ত একটি গোল ছিল, লাউতারো মার্টিনেজের লাস্ট মুহূর্তে ক্লিনিক্যাল একটা ফিনিশ ছিল রিবাউন্ডে। এটা হচ্ছে সবচাইতে প্রাপ্তি আজকের ম্যাচে। হুলিয়ান আলভারেজ গোল পেয়েছেন এবং দুর্দান্ত একটা গোল পেয়েছেন। এরপর লাউতারো মার্টিনেজ গোল পেয়েছেন। আমাদের টিমের সবচাইতে উইক যে পয়েন্টটা, আমি বারবার বলে আসছি, কোনো উইং না খেলানো।
আপনি দেখেন নিকো গঞ্জালেস মাঠে নামার পর থেকে কিন্তু আমরা অনেক ক্রস দেখতে পেয়েছি লেফট সাইড থেকে, লেফট হাফ স্পেস থেকে, লেফট উইং থেকে। বাট এর আগে ফার্স্ট হাফে আমরা কোনো লেফট কিংবা রাইট কোনো সাইড থেকে আমরা ক্রস পাইনি বক্সের ভিতরে। এবং স্কালোনি কেন এখনো এগুলো নিয়ে কাজ করছেন না? ভাই হাতে তো আর ম্যাচ নাই, আপনার কাছে এই সামনের ম্যাচটাই আছে। আপনি হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে, অথবা তৃতীয় স্থান ম্যাচের জন্য আপনাকে খেলতে হবে। তাহলে কেন এখন স্কালোনি এই সমস্যাগুলো সমাধান করছেন না? আজকে আমাদের মিডফিল্ড কোনো প্রকার কাজে দেয় নাই, একমাত্র পারাদেস ছাড়া আমার কাছে মনে হয়েছে অ্যানজো এবং রদ্রিগো দিপল আজকে মাঠেই ছিলেন না। ম্যাকঅ্যালিস্টার খুব স্ট্রাগল করেন, খুব হার্ডওয়ার্কার একটা প্লেয়ার, আমি তাকে দোষ দিব না। অনেকে আসলে ম্যাকঅ্যালিস্টারকে নিয়ে প্রশ্ন করতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে ম্যাকঅ্যালিস্টার খুবই হার্ডওয়ার্কার একটা প্লেয়ার, খুবই ওয়ার্ক রেট দেন তিনি। বাট আমি আজকে অ্যানজোকে এবং রদ্রিগো দিপলকে মাঠেই খুঁজে পাইনি। আমাদের মিডফিল্ড আজকে একেবারেই ফল করেছে। আজকে আমাদের মিডফিল্ড থেকে আমরা কোনো প্রকার পারফর্ম পাই নাই, এটা আমাদের মানতে হবে। এই পারফর্ম নিয়ে আপনি ইংল্যান্ডকে আটকাবেন কি করে আপনাকে এখনই ভাবতে হবে। দেখুন, ইংল্যান্ড কিন্তু সুযোগ যদি পায় তারা কিন্তু মিস করবে না, এবং ইংল্যান্ড এই মুহূর্তে দুর্দান্ত একটা ফুটবল খেলছেন। আপনাকে এটা মানতে হবে, ইংল্যান্ডের মিডফিল্ড এবং তাদের উইং যথেষ্ট পরিমাণ তারা ফর্মে আছেন, এবং তাদের ক্রসগুলো আটকাতে আমরা কি হিমশিম খাবো আপনি বুঝতে পারছেন যদি আমরা মিড থেকে তাদেরকে ব্লক করতে না পারি। মিডফিল্ড থেকে যদি আমরা তাদের উইং যে রাশফোর্ড, সাকা আছেন, যদি আমরা বেলিংহামকে আটকাইতে না পারি, তাহলে ভাই খুবই ভয় আছে আমাদের সামনে কিন্তু। সো আমি আশা করবো স্কালোনি ইংল্যান্ড ম্যাচের আগে এই সমস্যাগুলোকে সমাধান করবেন, কারণ এখন হাতে কোনো সময় নেই, এগুলাকে সমস্যার সমাধান আপনাকে করতে হবে। হ্যাঁ, আমরা আজকে উইন পেয়েছি, এটা অনেক বড় একটা বিষয়, বাট আমরা আজকে যে বাজে পারফর্ম করেছি এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।